هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ ঠিক না বেঠি কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি আজ আমি জীবিত বলে সবাই আমার আপন মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন আল্লাহুম্মা وعلى آله রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু দাম নেই রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু দাম নেই রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু দাম নেই আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا কোথায় রইলেন দয়ার নবী আমাদেরকে ছাড়ি
দিয়া উম্মতের মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু সূরত ইউসুফ বেদারি হিকমতে লোকমান মা করিয়ে কুরআন বারি এহে দিলে সাদ মানে মা বলাগল উলা বিকামালিহি কশাফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا আলহামদুলিল্লাহ। আমাদের মেম্বার সাহেবের এলাকা, এই জায়গায় মুসলমানদেরকে এমন হুঙ্কার দিতে হবে, এই এলাকায় যদি কোনো ওই পোকা সার পোকা তেলা পোকা থেকে থাকে, ইসলামের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি থাকে, তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হবে। দরকার ঠিক কিনা? অনেক নির্যাতন সহ্য করেছি, আর সহ্য করতে চায় না। অনেক অত্যাচার সহ্য করেছে, আর সহ্য করতে চায় না। এই বাংলার ভূখণ্ডে আলেমদের রক্তের বিনিময়ে, এদেশের ছাত্র সমাজদের রক্তের বিনিময়ে বাংলাদেশ 5 আগস্টের মতন একটা দিন আমরা পেয়েছি। আবার বলতে চাই, যদি কোনো শগুনেরা, ইসলাম বিরোধী কোনো শক্তি যদি ইসলামকে বন্ধ করার জন্য, আল্লাহর কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করে, ওদের হাত ভেঙে কুড়িয়ে খান খান করে দিতে হবে। মহান মুসলমান, দরকার ঠিক কিনা? আমার বন্ধুগণ, সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, সবসময় আমাদের মুসলমানদেরকে জেগে থাকতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুসলমানদের জেগে না থাকার কারণেই কিন্তু বাতিল্লাহ মুসলমানদেরকে উপরে অত্যাচার করছে। মুসলমানদের জেগে না থাকার কারণে ইসলাম বিদ্বেষী শক্তিরা মুসলমানদেরকে ধরে ধরে নির্যাতন করছে। এমনকি ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন, ফিলিস্তিনের মা বোনদের ওপরে এত নির্যাতন চলছে, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করছে, কিছু বলার নাই। ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন, আপন মায়ের কোল থেকে সন্তান ছোট্ট মাসুম বাচ্চাকে কেড়ে নিয়ে আকাশের দিকে ফেলে দিচ্ছে। জমিনের ওপরে পড়ার সঙ্গে সঙ্গে নারী ভুড়ি বাহির হয়ে লাশ হয়ে যাচ্ছে, কিছু করার নাই। এই জন্য আপনাদের কাছে বলতে চাই, ওই ফিলিস্তিনের মুসলমানদের মতো পরিণত হওয়ার আগে আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলাম প্রিয় মানুষগুলো আমাদেরকে এক হতে হবে। আমরা মুসলমানরা যদি এক হয়ে হুঙ্কার দিই, ভারত কেন, আমেরিকা কেন, ইসলামের চরম দুশ্মন যারা, তারা বাংলার ভূখণ্ডে নাক গলানোর সাহস পাবে না। দরকার ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আমরা সেই মান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে 5 আগস্টের পর থেকে আমরা আলেমরা সব জায়গায় আমরা বক্তৃতা দিতে পারছি। আর বিশেষ করে আলেমদের মাহফিলের জন্য আর কোনো পারমিশন লাগছে না। দরকার ঠিক কিনা? এর আগে একটা মাহফিল দিতে গেলে নেতার বাড়ি, মন্ত্রীর বাড়ি, এমপির বাড়ি, এরপরে আপনার ওসির কাছে, ডিসির কাছে বহুবার যেতে হয়েছে। এমনকি নেতার কাছে যেতে গিয়া অনেক সময় গাল খেয়েছে, মায়ের নামে গাল দিয়েছে, মা তুলে গাল দিয়েছে, এমনও অবস্থা হয়েছে, আমরা শুনতে পেয়েছি। মাহফিলের কথা বললে পারে 44 ধারা জারি করা হয়েছে। আমার বন্ধুগণ, একটা মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে এমন অবস্থা হয়েছে যে দেখা যায় মাহফিল শেষের দিনে যারা কমিটি ছিল মাহফিলে, তাদের জুতার পায়ের তলা চেক করলে পারে পায়ের তলার যে জুতা আছে, ওই জুতার তলা পর্যন্ত ক্ষয়া হয়ে গেছে একটা মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে। দরকার ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার কি অশেষ মেহেরবানি,
যারা ইসলামকে নিষেধ করার জন্য চেষ্টা করেছিল, আল্লাহর কোরআনের আইনকে বন্ধ করার জন্য চেষ্টা করেছিল, ইসলামকে নিষিদ্ধ করার জন্য চেষ্টা করেছিল, তাদের দুনিয়া থেকে তারা আজকে নিষিদ্ধ হয়ে গেছে। দরকার ঠিক না? এত সুন্দর আমরা পরিবেশ পেয়েছি, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, বিনা পারমিশনে মাহফিল করতে পারছি। এই জন্য মহান আল্লাহ তাআলার শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। জোর হলো না? আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম মহান আল্লাহ তাআলার। জাল্লা তাআলা বিস্তীর্ণ জমিনের মালিক, সম্মান দেওয়ার মালিক, অপমান করার মালিক, রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক কে? আসতে মানে সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা সব কিছুর মালিক। সেই আল্লাহর প্রশংসা করলাম। দরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মরদুলাল মা'মুনের নয়নের মণি, যার সুবারি ছাড়া পৃথিবীর কোনো রাজা, বাদশা, এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, মিনিস্টার কেউ জান্নাতে যেতে পারবে না। রসুল এসেছিলেন এদেশের গোটা পৃথিবীর মানুষদেরকে, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানাবার জন্য, পথ ভোলা মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, যারা কোরআন জানে না, হাদিস জানে না, তাদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। রসুল বলেছেন বয়স্ত মুআল্লিমান, আমি হলাম তোমাদের উত্তম শিক্ষক। ধরে বলি সুবহানাল্লাহ। আমাদের উত্তম শিক্ষককে আমাদের রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সাহাবীদের যদি শিক্ষা না দিতেন তাহলে সাহাবীরা হাদিসগুলো বলতে পারতো না, কোরআন সাহাবীরা জানতো না। সাহাবীরা জেনেছেন, সাহাবীরা আবার তাবিনদেরকে শিখেছেন, তারপরে তাবে তাবিন, এইভাবে করে আলেম ওলামা থেকে শুরু করে পৃথিবীর প্রায় বহু দেশে এই ইসলামের আলো ছড়িয়ে গেছে। ঠিক কিনা? সেই রসুল আমাদের মাঝে নাই। আজকের এই মাহফিল থেকে আবার আমরা বিশ্ব নবীকে স্মরণ করে বলছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমেত হাজিরিন, বেশি লম্বা আলোচনা করব না, কারণ হলো আলোচনা হবে কম, আমল হবে বেশি। আগের বিশ্বসালামের জামানায় যতটুকু সাহাবীরা শুনতো ততটুকু তারা আমল করত, কিন্তু এখন ওয়াজ শোনে সারা রাত, ফজরের নামাজ পড়ে না, এমন মুসল্লি আমাদের এলাকায় নাই। আছে? আছে? ওয়াজ শুনবো হুজুর সারা রাত, ওয়াজ করেই যান। হুজুরা বক্তি থাকুক, আমরা বসে বাদাম খাবার ওয়াজ শুনবো, কিন্তু মাহফিলে যা শুনবো বাড়ি গিয়ে তার আমল করব না। আবার এমন কথাও বলা যাবে না। এক হুজুর আলোচনা করতে গিয়ে বলেছেন যে আপনার স্ত্রীকে সালাম দিবেন। অনেক স্বামী আছে স্ত্রীকে সালাম দেয় না, এর জন্য মহব্বত তো ভালো থাকে না। ঠিক কিনা? সালাম দিলে মহব্বত বাড়ে না কমে? আসতে পারে না, বাড়ে না কমে? বাড়ে। তো ওয়ার শুনে যাওয়ার পরে রাত 12টার সময় স্ত্রীর কাছে যখন সালাম দিয়েছে, ঘুম থেকে উঠে বলছে আমার স্বামীর মনে হয় আগে ভূতি পেয়েছে। এরকম অবস্থা হয় না? এই জন্য সব কিছু আস্তে আস্তে শেখাতে হবে। স্ত্রীকে যখন বিয়ে করে আনবে তখন থেকেই বাড়ি ঢোকার আগে সালাম দিতে হবে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই ঘটনা বলার পরে হুজুর কাছে সে বলছে, হুজুর আপনি যা ওয়াজ করেছেন, বললেন যে আমল করতে হবে, বাড়ি গিয়ে আমল করার পরেই তো বিপদ। কি করবো? স্ত্রীকে সালাম দিয়ে বলেছে ভূতি পেয়েছে। এমন অবস্থাও যেন না হয়। সুন্দরভাবে আমাদেরকে সকলকে কোরআন হাদিস থেকে শুনে আমল করার আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আমার বন্ধুগণ, আপনাদের সামনে তিনটা বিষয় নিয়ে কথা বলবো, বেশি লম্বা আলোচনা করব না। তিনটা বিষয় নিয়ে কথা আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে তিনটা হক ফরজ করে দিয়েছেন। কয়টা হক? তিনটা হক। গতকালকেও আমি সাবজেক্ট ভিত্তিক কথা বলেছি, জুমার আলোচনায় 10টা পয়েন্ট নিয়ে কথা বলেছি। আজকেও আপনাদেরকে বলবো, বান্দার জীবনে আল্লাহ পাক প্রত্যেক বান্দার উপরে তিনটা হক ফরজ করে দিয়েছেন। এই তিনটা হক মানবে যারা, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে তারা। যদি বলুন সুবহানাল্লাহ। এই তিনটা হক জানার দরকার আছে না নাই? আসতে বলবে না, আছে না নাই? আমার বন্ধুগণ, নাম্বার 1 হলো আল্লাহ রাব্বুল আমিন বলেন, প্রথম নাম্বার হক হলো আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না। 1 নাম্বার, গোলামি করব কাকে? আসতে বলবে না, কাকে? আল্লাহর গোলামি করতে হবে। আন্নাবুদুল্লাহ ওয়ালা নুশরিক বিল্লাহি শাইআ। আমরা আল্লাহর গোলামি করব, তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করব না। আমার দেশের কিছু মানুষ আছে এমন, আল্লাহর গোলামি করে, নামাজ পড়ে, আবার বাইরে এসে আল্লাহর গোলামি বাদ দিয়ে তার স্লোগান দেয়। এমন মানুষ আমার দেশে আছে না নাই? মসজিদ আল্লাহর কাছে বলে, আল্লাহ
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাই না। এমন কথা মসজিদে বলে, আবার বাড়ি আসার সময় এমন অবস্থা হয়ে যায়, মসজিদ থেকে বাইর হলে পারে নেতার স্লোগান দেয়, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা নামাজ পড়ে না 1 ওয়াক্ত, মদ গাঁজা খায় 5 ওয়াক্ত, এমন নেতা আছে না নাই? নেতা যদি জাহান্নামে যায়, বাবা আপনাকেও নিয়ে যাবে। সেই নেতার আনুগত্য করতে হবে, সেই নেতাকে মানতে হবে যে নেতা আল্লাহকে মানে, যে নেতা রসুলকে মানে, যে নেতার নামাজের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, সেই নেতাকে মানতে হবে, যেই নেতা ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য চেষ্টা করে। সেই নেতার আনুগত্য করবেন, মানবতার কল্যাণের জন্য কাজ করে। এগুলা বাদ দিয়ে যারা জনগণের মাল মেরে কেটে খায়, জনগণের টাকা পয়সা যারা নিজের পেটের ভিতরে ঢুকায়, সালমান রহমানের মতন মানুষ যারা, এদের মানুষ মানে। কারণ লক্ষ কোটি টাকার মালিক জনগণের মাল চুষে খায় যারা, এদের পক্ষে থাকি আমরা। কিন্তু যারা ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আন্দোলন করে, এদের পক্ষে অনেকেই থাকে না। জোরে কান ঠিক কিনা? আমার বন্ধুগণ, 1 নম্বর আল্লাহর হককে আমাদের মানতে হবে। আল্লাহর হক হলো, আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহ তাআলার হক হলো জিন এবং ইনসানকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। জিন এবং ইনসান 2 জাতিকে আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং সব সময় আমরা গোলামি করব কাকে? কার গোলামি করব? আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত করা বাদ দিয়া, আল্লাহর গোলামি করা বাদ দিয়া যদি মানুষের গোলামি করেন, মানুষের কাছে মাথা নত করেন, কিয়ামতের দিন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা সে কথা কুরআনুল কারীমের ভিতরে বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জোরে বলি আল্লাহু আকবার। কথাগুলো কার, কে নাজিল করেছেন? আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন, বান্দা আমার ইবাদত করা বাদ দিয়ে, আমার দ্বীন ইসলামকে বাদ দিয়া মানুষের তৈরি করা আইনকে যদি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো, মানুষের তৈরি করা আইনের পেছনে যদি মাথা নত করো, মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ গড়ার চেষ্টা করো, কোরআনুল কারীম মানো না, কোরআনুল কারীম দিয়ে জীবন বিধান চালাও না, কোরআনুল কারীম পার্লামেন্টে যাক, কোরআন দিয়ে বিচার হোক, কোরআন সংসদে যাক, এটা যদি না চাও, মানুষের তৈরি করা আইন দিয়ে চালালেও এই বাংলাদেশে কোনোদিন শান্তি আসবে না। আর যারা মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ, পরিবার, রাষ্ট্র চালাবে, ওই মানুষগুলো কিয়ামতের দিন সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? কেমন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে দেখেন। স্বাধীনতা যুদ্ধের প্রায় 53 বছর হয়ে গেল। কত বছর? 53 বছর হয়ে গেল। আমার বন্ধুগণ, সব থেকে বড় কথা হলো 53 বছর আমরা এই দেশ স্বাধীন হয়েছে। বুবু দেশ চালিয়েছে দেখেছি, চাচা দেশ চালিয়েছে দেখেছি, আপা দেশ চালিয়েছে দেখেছি, বড় ভাইদের চালিয়েছে দেখেছি, ইরশাদ চাচার মতন চাচা দেশ চালিয়েছে দেখেছি। আমার বন্ধুগণ, কিন্তু এই দেশে শান্তি হয় নাই। সবার উদ্দেশ্য হলো এই দুনিয়ায় আল্লাহর কোরআনের আইন দিয়ে না চলুক, নিজের মন গড়া আইন দেয়া, মানুষের তৈরি করা আইন দেওয়া সংসদ চলে। এই কারণে এই দেশে 53 বছর হয়ে গেল শান্তি আসে নাই। যেরকম ঠিক কিনা? কিন্তু আমি বলতে চাই, আজকে যদি আমি বলতে চাই, হাজার হাজার জনতা নিয়ে, মা বোনদেরকে নিয়ে, কোরআনকে সামনে নিয়ে আপনাদের সামনে বলতে চাই, 53 বছর লাগবে না, 1 বছরও লাগবে না। আপনি যদি কোরআনুল কারীমকে আগামীকালকে পার্লামেন্টে পাশ করে দেন, কয়েক মাসের মধ্যে সোনার বাংলাদেশ হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বনবী 13টা বছর ধরে, নবুয়তের 13 বছর আমার নবীজি মক্কাতে দাওয়াত দিয়েছেন, হেদায়েত হয় নাই, ইসলামী সেন্টিমেন্ট কায়েম হয় নাই, রাষ্ট্র কায়েম হয় নাই। কিন্তু রসুল মাত্র 10 বছর মদিনায় এসেছেন। 10 বছরের মধ্যে আমার নবীজি মদিনার সোনার মদিনা তৈরি করেছেন। এখন বর্তমান মক্কাকে কেউ সোনার মদিনা বলে না, বরং মদিনাকে সোনার মদিনা বলে, কারণ রসুল ওই মদিনাই সোনার মদিনা হিসেবে তিনি গড়েছেন। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণের জন্য আপনাদের কাছে বলতে চাই,
দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা মাথা নত করব না, দুনিয়ার কোনো মানুষের গোলামি করব না। জীবন থাকা পর্যন্ত আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর কাছে মাথা নত করব। আল্লাহর সামনে যদি মাথা নত করতে পারি, আল্লাহর গোলামি যদি করতে পারি, আল্লাহর ইবাদত যদি করতে পারি, আল্লাহ পাক কি পুরস্কার দিবেন সেই ব্যাপারে আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, যারা কোরআন দিয়ে সমাজ চালাবে, কোরআন থেকে যারা হেদায়েত নেবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য সংগ্রাম যারা করবে, কোরআনের সমাজ বিনির্মাণে যারা দিন কায়েমের আন্দোলন যারা করবে, কোরআন থেকে যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে কোরআনকে, এই মানুষগুলি দুনিয়ায় কোনো টেনশন থাকবে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ বানায় দিবে। এই জন্য সব সময় থাকবো কার পক্ষে? দল কয়টা? আসতে পারো না, কয়টা দল? দল হলো দুইটা। একটা দল হলো হিজবুল্লাহ, আর একটা হলো হিজবুত তাগুত। শয়তানের একটা দল আছে, আছে না নাই? দল হলো আল্লাহর কাছে দুইটা, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। আমরা থাকবো কার দলে? এখন আছি কার দলে? সব আল্লাহর দলে। আমার বন্ধুগণ, যদি আজকে সত্যিকারে আপনি আল্লাহর দল মানেন, আগামী কালকে থেকে যে নেতা নামাজ পড়ে না তার স্লোগান দেওয়া যাবে না। বলবে হুজুর রাজনীতি করছে, আমরা রাজনীতি করবো না তো করবে কারা? স্বাধীনতা যুদ্ধের পর থেকে নিয়ে মার খেয়েছে আমরা হুজুররা। স্বাধীনতা যুদ্ধের পর থেকে আল্লামা সাঈদী পর্যন্ত সারা বাংলাদেশে কোরআনের তাফসীর করেছেন, দিনের কথা বলেছেন। সেই মানুষটি কোরআনের কথা বলতে গিয়া 13টি বছর কারারুদ্ধ জীবন যাপন করেছেন, রক্ত ঝরিয়েছেন, নিজের স্ত্রী নিজের সন্তানদেরকে ফেলে কারাগারে জীবন যাপন করেছেন, শুধুমাত্র একটাই কারণ, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের আন্দোলন করার জন্য। দরকার ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা হক কথা কোরআনের কথা বলতে আমরা বাধা পালিও আমরা ছাড়বো না। আপনাদেরকে বলতে আজকে আমার দ্বিধা নয়। গত কয়েক বছর আগে আন্দোলনবাড়িয়ার এক মাহফিলে, ইউটিউবে আপনারা সার্চ দিলে পাবেন, সেই মাহফিলে আমি যখন কোরআনুল কারিমের হক কথাগুলো বলেছি, এক চেয়ারম্যান আমার মাহফিলে বাধা দিয়েছেন। আমি বলেছিলাম, আপনি যত বড় চেয়ারম্যান হন না কেন, এই এলাকার নেতা আপনি হন না কেন, আমি আবুল কাসেম বুক পেতে দিচ্ছি, হাজারবার যদি আমাকে গুলি করা হয়, যদি আমাকে শহীদ করা হয়, যদি আমাকে গুলি করে মাটির নিচে আমাকে পুঁতে ফেলেন, তারপরও আমি কোরআনের হক কথা বলবো, বাতিলের কাছে কখনো মাথা নত করবো না। দরকার ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আপনাদের কাছে বলতে চাই, এই দুনিয়ার বুকে ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, আল্লাহর দ্বীন ছাড়া যদি কোনো মানুষ আমাদের কাছে আসে, কোরআনুল কারিমের বিপক্ষে অবস্থান করে, ওই নেতার পেছনে আমরা কখনো যাব না। দরকার ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, কবি সুন্দর করে বলছেন, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, বাংলার আকাশে উড়াবই। জোরে জোরে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি আবার এই বাংলার ভূখণ্ডে যদি রক্ত দিতে হয়, আবার যদি এক সাগর রক্ত বাংলার জমিনে যদি ঢেলে দিতে হয়, দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আবার যদি 5 আগস্ট দেওয়া, আপনি একজনের
জোর করে টাকা পয়সা মেরে নিবেন, এটা হবে না। আবার বোনের সম্পদ জোর করে মেরে কেটে খাবেন, এসটির করে নেবেন, এটাও হবে না। যার যার হক তার তার বুঝে দিতে হবে। 2 নাম্বার শর্ত। নাম্বার 3 হলো পিতামাতার হক। এই জায়গায় আমাদের সব থেকে বড় সমস্যা, পিতামাতার হককে আমরা কেউ বুঝতে চাই না। আমার বন্ধুগণ, আমার উদ্দেশ্য হলো আজকে আপনাদের সামনে বলতে চাই, পিতামাতার হকটা আজকে আমরা বুঝবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর ইবাদতের পরে পিতামাতার হক, আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমতের কথা আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন তিনার ফয়সালা হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ তাআলার ফয়সালা হলো, আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, আমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না। নাম্বার 2 হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে। আমরা এখানে যারা আছি, আজকের এই ওয়াজটা যদি শুনতে পারেন, এই ওয়াজটা যদি আমল করতে পারেন, জীবন আপনার সুন্দর হয়ে যাবে, জাহান্নাম থেকে আপনি বেঁচেও যেতে পারেন। এই জন্য এই ওয়াজটা আপনাদের জন্য আজকে সিলেক্ট করেছি। আমার বন্ধুগণ, এমন সন্তান আছে সারা জীবন মা কষ্ট করে সন্তানকে মানুষ করেছেন, কষ্ট করে সন্তানকে লালন পালন করেছেন, কিন্তু দুর্ভাগ্য সন্তান যখন বড় হয়ে যায় আপন মাকে ভুলে যায়। এমন সন্তান আছে না নাই? আসতে বলবে না, আছে না নাই? বিয়ে করার পরেই মাকে ভুলে যায়, বিয়ে করার পরে মাকে ভুলে যায়, মায়ের খেদমত করে না। আমার বন্ধুগণ, মাকে খেদমত করা বাদ দিয়ে যত বড় হুজুরি আপনি খেদমত করেন না কেন, জান্নাতে যেতে পারবেন না। আগে মাকে খেদমত করেন, বাবাকে করেন, তারপরে হুজুরের সাথে ভালো আচরণ করেন। জোরে করেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমার পিতামাতা দুইজনই অথবা একজন অথবা উভয় যদি অসুস্থ হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, এমন সময় পিতামাতার সাথে এমন কষ্ট দিও না, পিতামাতাকে আঘাত দিয়ে কোনো কথা বলো না। কারণ পিতামাতা হলো তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। তোমার পিতা, তোমার মাতা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। জান্নাত পেতে চাইলে পিতামাতার সাথে সৎ ব্যবহার করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, কেন করবেন মায়ের সাথে সৎ ব্যবহার? রাসূল বলেছেন, আমরা তাম পৃথিবীর পুরুষ মানুষ যারা আছে, আমাদের পায়ের তলে সবার জুতার মোজা, এছাড়া আমাদের পায়ের তলে কিছু নাই। আর পৃথিবীর দুনিয়ার যত মানুষ, আমার মা বোনেরা যত মুসলমান নারী দুনিয়াতে এসেছে, ওই মা বোনদের পায়ের তলে সন্তানের জন্য আল্লাহ তাআলা বেহেশত রেখে দিয়েছে। মা বোনদের পায়ের তলে সন্তানের বেহেশত। এই জন্য সব থেকে মাকে খেদমত করতে হবে, মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। একজন সাহাবী তিনি এসে বলছে, হুজুর কাকে খেদমত করব? আমার রাসূল বললেন, তোমার মাকে। তারপরে কার? তোমার মা। তারপরে কার খেদমত করবো? রাসূল বললেন, তোমার মা। তারপরে কার খেদমত করবো? 4 নম্বরে আমার রাসূল বললেন, তোমার পিতা। হুয়া আবুকা, তোমার পিতাকে। সঙ্গে সঙ্গে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাকে 3 বার খেদমতের কথা বললেন আর পিতাকে 1 বার খেদমতের কথা বললেন, কারণটা কি জানতে চাই? আমার রাসূল বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, মাকে 3 বার খেদমতের কথা বললাম, কারণ হলো মা তোমাকে গর্ভে ধারণ করেছে, 9 থেকে 10টা মাস তোমাকে গর্ভে ধারণ করেছে, এই জন্য 1 গুণ মায়ের বেশি হয়ে গেল। নাম্বার 2 হলো ডেলিভারির যন্ত্রণা।
তোমার আমার মা এক নয় দুই নয় 9-10 মাস গর্ভে ধারণ করার পরে যখন ডেলিভারি শুরু হয়ে যায়, মা শহীদ যেমন জিহাদের ময়দানে যুদ্ধ করলে রক্তাক্ত হয়ে যায়, ওই সময় মায়ের সন্তান যখন প্রসব হয় মায়ের রক্তে রঞ্জিত হয়ে যায়। একেবারে শহীদদের রক্ত যেমন পড়ে জমিনে, মায়ের রক্ত তেমন পড়ে। এই জন্য মায়ের মর্যাদা 2 গুণ। নাম্বার 3 হলো তোমার আমার মা শুধু প্রসব করেই কিন্তু ক্ষান্ত হয় নাই, বরং তোমাকে আদর করে বুকে টেনে নেয়। এরপরে আপনি প্রচণ্ড কষ্ট করে 2 থেকে 2.5 বছর তোমাকে আমাকে দুধ পান করাইছে। এই 3টা কারণে 3টা মর্যাদা মাকে আল্লাহ বেশি করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? বোঝা যায়? শেষ করে দেব না? প্রধান বক্তা আসুক নাকি? চলবে চলবে, সারা রাত চলুক, হুজুরগুলা সব মরুক। আমার বন্ধুগণ, আমি আপনাদের এলাকার ছেলে, লম্বা আলোচনা করব না এমন অভ্যাস আমার নাই, কিন্তু যত কথা বলতেছি কোরআন থেকে হাদিস থেকে বলতেছি। আমার বন্ধুগণ, তাহলে মায়ের মর্যাদা পিতার থেকে কয় গুণ হয়ে গেল? 3 গুণ বেশি হয়ে গেছে। শুধু তাই নয়, মাকে খেদমত করলে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ আপনি হয়ে যাবেন। মায়ের খেদমত করলে জান্নাত আপনার জন্য হয়ে যাবে। এই ঘটনা অনেকবার বলেছি। এই এলাকায় আপনাদের জন্য নতুন ঘটনা। আমার বন্ধুগণ, একজন সাহাবী, আমার বন্ধুগণ সেই সাহাবী শুধুমাত্র মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে, পিতার তার মাকে কষ্ট দেওয়ার কারণে দুনিয়া থেকে তার কালেমা নসিব হচ্ছে না। আমার রাসূলের কাছে যাওয়া হলো, গিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী, সেই সাহাবী মৃত্যুর শয্যায় কালেমা নসিব হয় না, কারণটা কি? আমার নবীজি সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, বললেন, ও আমার সাহাবীরা, যাও তোমরা আলকামার পাশে চলে যাও। আলকামা মৃত্যুর শয্যায় শায়িত, তার পাশে গিয়া কালেমা তালকিন দিয়ে দিবা, সেই কালেমা যেন সে পড়তে পারে মৃত্যুর সময়। রাসূল বলেছেন, কোন বান্দার যদি মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যায়, ওই বান্দা কিন্তু কবরে তার আযাব হবে না। ঈমানের সাথে মরলে আপনার আমার জন্য কবরে কোনো আযাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর হলো মানুষের জন্য প্রথম ঘাঁটি, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরের সময়কে যাওয়া লাগবে, কিন্তু দুনিয়ার বুকে যদি কেউ ঈমান না নিয়ে কবরে যায়, কবরে কিন্তু আযাব বন্ধ হবে না। আমার রাসূলকে যখন আমার নবীজি সাহাবীদের পাঠায় দিলেন আর বললেন, সাহাবীরা আলকামার কানের পাশে গিয়ে তোমরা কালেমার তালকিন দিবা, এমন কথা যখন বললেন, সাহাবীরা চলে গেছেন। আমার বন্ধুগণ, মৃত্যু শয্যায় যারা শায়িত হয় দেখবেন অনেক মা বোন এসে কালেমা ওই অসুস্থ ব্যক্তিকে কালেমা পড়ায়। কারণ হলো, যদি কালেমা পড়ে মরতে পারে কবরের আযাব আর তার হবে না। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অন্য কোনো কথা আজকে বলবো না, পিতামাতার বিষয়ে একটি কথা বলি। আমার বন্ধুগণ, মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে কি পরিণাম হয়েছে আপনাদেরকে শোনাবো, কি অবস্থা হয়েছে শোনাবো। আমার বন্ধুগণ, সাহাবীরা চলে গেছে আলকামার বাড়িতে। যাওয়ার পরে আলকামার কানের পাশে গিয়ে সাহাবীরা কালেমা তালকিন দিচ্ছে, কিন্তু কালেমা বাহির হয় না। সাহাবীরা রাসূলকে জানালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই প্রিয় সাহাবী মৃত্যুর সময় আমরা এত কালেমা তালকিন দিলাম, কিন্তু কালেমা বাহির হয় না, কি করব? আমার নবীজি সঙ্গে সঙ্গে ওই সাহাবীর বাড়িতে চলে গেছে। নিজে হেঁটে হেঁটে চলে গেলেন। ওই বাড়িতে যাওয়ার পরে আমার নবীজি নিজেও কালেমা তালকিন দেওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু কালেমা বাইর হচ্ছে না। আমার নবী বুঝতে পেরেছে, মা যে কষ্ট করে মানুষ করেছে আলকামা হয়তো মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করেছে। আমার নবীজি সঙ্গী সাহাবীদেরকে বলল, সাহাবীরা আলকামার মা বেঁচে আছে নাকি, একটু ডেকে আনো। আলকামার মা সঙ্গে রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন, রাসূলের সামনে আসলেন। আমার নবীজি কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলল, আলকামার মা, তোমার সন্তান তোমার সাথে কোনো খারাপ আচরণ করেছে নাকি, কোনো কষ্ট দিয়েছে নাকি? সঙ্গে আলকামার মা বলল, হুজুর, আমার জীবনে সব থেকে কষ্ট দিয়েছে আমার ছেলে। এই ছেলেটা বিয়ে করার পরে আমার সাথে খারাপ আচরণ করেছে, স্ত্রীর কথা শুনে আমাকে গালি দিয়েছে, আমার সাথে দুর্ব্যবহার করেছে, আমাকে এমন কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা হয়ে সহ্য করতে পারি না। আমার নবীজি সঙ্গী আলকামার মাকে ডাক দিয়ে বলল, আলকামার মা,
তুমি কি জানো তোমার সন্তান যদি এখন মরে যায় আর যদি কালেমা নসিব না হয় তোমার ছেলে জাহান্নামে যাবে, তুমি কি এটা চাও নাকি? মা সঙ্গে সঙ্গে বলে, হুজুর আমার সন্তান জাহান্নামে যাক আর জান্নাতে যাক এটা আমার দেখার দরকার নাই, তবে আমাকে যে কষ্ট দিয়েছে আমার সন্তান আমি সহ্য করতে পারি না হুজুর, আমি মাফ করতে পারবো না। আমার বন্ধুগণ, মায়ের মনে কেউ কষ্ট দেওয়া যাবে না। যুবক ভাইয়েরা মনে রাখতে হবে, তাম পৃথিবীর ভিতরে সব থেকে বিনা স্বার্থে আপনাকে আমাকে ভালোবাসে মা আর বাবা। আপনি স্ত্রীকে ওর অধিকার দিবেন, স্ত্রীর অধিকার যার যার অধিকার তার তার ফিরিয়ে দেবেন। মাকেও ভালোবাসবেন, মাকেও ভোলা যাবে না। স্ত্রীকে বোঝাতে হবে, কিন্তু মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আপনি যদি স্ত্রী 100 বার মারা যায়, আপনি 101টা বিয়ে করার সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছে, কিন্তু মা যদি একবার মারা যায় তাম পৃথিবী খুঁজো ওই মায়ের চেহারা কোনোদিন আর দেখতে পাবেন না। জোরে কোন ঠিক কিনা? মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। মাকে ভালোবাসতে হবে, মাকে খেদমত করতে হবে। মাকে যদি ভালোবাসতে পারেন আল্লাহর আরশ ধন্য হয়ে যাবে। আমার বন্ধুগণ, একজন শিল্পী মায়ের নিয়ে গজল বলেছে, সেই গজলটা আমার সব সময় ভাসে। তিনি কি সুন্দর করে বলছেন, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও সেই ঋণ শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। জোরে জোরে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, সেই মাকে খেদমত করতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, সম্পদ থাকলে হজ করা যেমন ফরজ, সম্পদ থাকলে যাকাত দেওয়া যেমন ফরজ, তার থেকে বড় ফরজ হলো মা বাবাকে খেদমত করা। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আমার নবীজি আলকামার মাকে বলছে, আলকামার মা তোমার সন্তানকে যদি মাফ না করে দাও তোমার সন্তান জাহান্নামে হয়ে যাবে, কবরে আযাব শুরু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আলকামার মাকে দিকে বলে, হুজুর আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। কেন পারবা না? কারণ হলো আমাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, আমি মা সহ্য করতে পারি না। হুজুর আমাকে এমন কথা বলবা না। সঙ্গে সঙ্গে আমার নবীজি আলকামার মায়ের সামনে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা সবাই মিলে চলে যাও, জঙ্গল থেকে কাঠগুলো কেটে আনো। সাহাবীরা সবাই মিলে চলে গেছে। আমার বন্ধুগণ, কোরআন হাদিস পড়ে ঘটনাগুলো বলতেছি, সত্য ঘটনা, জীবনের হাদিসের কথা বলতেছি। আল্লাহর বান্দারা, রাসূল সাহাবীদেরকে অর্ডার করলেন কাঠ কাটার জন্য। সাহাবীরা কাঠ কেটে যখন আলকামার মায়ের সামনে সাজিয়ে দিয়েছেন, আলকামার মায়ের সামনে যখন কাঠগুলো সাজানো হলো, এমন সময় আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা সবাই মিলে কাঠের ভিতরে আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। এমন সময় আলকামার মা ওই আগুন দেখে জিজ্ঞাসা করলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার বাড়িতে আগুন জ্বালাচ্ছেন কেন? কি করবেন আপনি? আমার নবীজি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, আলকামার মা আমি এই জন্য আগুন জ্বালাচ্ছি, এই কারণে তোমার সন্তান যে অপরাধ করেছে, অন্যায় করেছে, তুমি যদি মাফ না করে দাও তোমার সন্তান জাহান্নামী হয়ে যাবে, কালেমা নসিব হবে না। কারণ রাসূল বলেছেন, কারণ আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, পিতামাতা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় ওই সন্তান জান্নাতে যেতে পারবে না। ওয়াল কামার মা, যদি তোমার সন্তানকে এখন মাফ না করে দাও, এই আগুনের ভিতরে তোমার সন্তান, জীবিত সন্তানকে পুড়িয়ে একেবারে ছাই বানিয়ে ফেলব। এমন কথা বলার সঙ্গী সঙ্গী আলকামার মা হাউমাউ করে কেঁদে কেঁদে বলছে, হুজুর আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না, আপনি আগুনের ভিতরে আমার সন্তানকে ফেলেন না। তখন হুজুর বললেন, এখন যদি তুমি মাফ না করে দাও এখনই পুড়িয়ে ফেলব। সঙ্গী সঙ্গে আলকামার মা চিন্তা করলেন, আমার সন্তানকে আমার চোখের সামনে পোড়ানো হবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আমার মা হয়ে আমি জীবনেও আমার ছেলের কষ্টটা দেখতে আমি সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে আলকামার মা বলছে, হুজুর আর দেরি করবেন না, আমার সন্তান আমাকে যা কষ্ট দিয়েছে
আমি মা হয়ে সহ্য করেছি। আমার সন্তান আজকে যদি বিপদে পড়ে, আমার সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, এটা আমার কষ্ট হয়ে যাবে। হুজুর, আমার সন্তানের জন্য আজকে আমি মা হয়ে সব অপরাধগুলো ক্ষমা করে দিলাম। ও যারা মাকে ভালোবাসো না, তারাই আমার গান শোনো না। ও যারা মাকে ভালোবাসো না, ও যারা বাবাকে ভালোবাসো না, ও আর শুনে লাভ হবে না। ঠিক না? এক জনমে মায়ের দুগ্ধ খেলে কত দিন, শত জনম সেবা করে শোধ হবে নারী। ঠিক না বেঠি? এক জনমে মায়ের দুগ্ধ খেলে কত দিন, শত জনম সেবা করে শোধ হবে নারী। সেই মাকে যারা দাও না খেতে, সেই বাবাকে যারা দাও না খেতে, একটু ভক্তি করো না, তারাই আমার গান শোনো না। ও যারা মাকে ভালোবাসো না, ও যারা বাবাকে ভালোবাসো না, তারাই আমার গান শোনো না। আমার বন্ধুগণ, আলকামার মা আলকামাকে যখন ক্ষমা করে দিলেন, মৃত্যুর সময় আলকামা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে মায়ের খেদমত করলে মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তান কিন্তু জাহান্নামী হয়ে যাবে। ঠিক কিনা? আর মায়ের সন্তুষ্টি করার কারণে, মায়ের দোয়া করার কারণে, মাকে ভালোবাসার কারণে একজন ব্যক্তি এই পৃথিবীর বুকে হযরতে মুসা আলাইহিস সালাতু সালামের সাথে জান্নাতে যাবেন। কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি। আমি হাদিসের গল্প নামক অধ্যায়ে যখন পড়ছিলাম, আমার অবাক হয়ে গেল, হায় রে, আমিও তো ঠিক মতো হয়তো আমার মাকে খেদমত করতে পারি কিনা আল্লাহই ভালো জানে। চেষ্টা করি শতভাগ। এখন আমি আপনাদের সামনে বলি আমার বিষয়টা, এখন আমি আমার বাপ মাকে ছাড়ি নাই, সব চলে যাবে। আমার বাপ মা আমার কাছে শ্রেষ্ঠ সম্পদ। ঠিক কিনা? যুবক ভাইরা, আজকে বলতে চাই, টাকা পয়সা থাকলে আপনার স্ত্রী আপনার আপন, টাকা পয়সা থাকলে বন্ধু আপনার আপন, টাকা পয়সা থাকলে পাড়া প্রতিবেশী আপনাকে আপন ভাববে। টাকা পয়সা শেষ, সবাই আপনাকে ফেলে যাবে, আপনার বাবা কখনো আপনাকে ফেলবে না। দরকার ঠিক কিনা? সারা বছর ওয়াজ শুনেছেন অনেক বক্তার, এই ওয়াজটা আজকে শুনে যান, জীবন পেল্টে যাবে ওয়াজ শুনে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, একজন ব্যক্তি মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যাবেন। সেই মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন সরাসরি মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, মুসা, তোমার সাথে একজন ব্যক্তি জান্নাতে যাবে। মুসা সাল্লাম বলছে, আল্লাহ, জান্নাতে যাবে আবার কে? বলছে, সে হলো ছাগলে রাখাল। সে কি? ছাগলে রাখাল। মুসা সাল্লাম মাইন্ড করেছেন। কি করেছেন? মাইন্ড করেছেন। মাইন্ড করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলল, মুসা, মাইন্ড করো না, এই কথা শুনে রহস্য করো না, তুমি নবী হতে পারো, তুমি বিশাল বড় একজন নবী, এলাকার সবাই তোমার সম্মান করে, রেসপেক্ট করে। আমাদের জেলা আমির, জেলা নাইবা আমির, তেনারা গেলে পরে আমরা রেসপেক্ট করি না, সম্মান করি না। নেতা হলে পরও সম্মান আছে, ইসলামিক নেতা হলে সম্মান আছে না? নাই, আছে। তো নবী হলেও নবীদের সম্মান আল্লাহ পাক সব থেকে বেশি দিয়েছেন। সেই নবীজি মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, ও মুসা, তুমি বেশি বাড়াবাড়ি করো না, কারণ হলো তুমি যে নবী হয়েছ, তুমি মাকে ঠিক মতো খেদমত করতে পেরেছো কিনা সেটা আল্লাহ পাকই ভালো জানে। কিন্তু একটা কথা মনে রাখো, তুমি নবী হয়েছ বলেই যে তোমার সাথে একজন ছাগলের কসাই জান্নাতে যাবে বলেই তুমি মাইন্ড করছো, এটা করো না। যদি মাইন্ড করো, সেই ছাগলের কসাই কি আমল করে একটু দেখতে যাও। বিশাল কথা নাই? ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। পৃথিবীর কোন নবী কার সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারেন নাই, একজন নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। সেই নবীর নাম কি? আজ তোমার সেই নবীর নাম কি? মুসা। রাগ হচ্ছিল এমন, রেগে গেলে পরে চুলগুলো খাড়া হয়ে যেত। কি হয়তো? চুলগুলা খাড়া হয়ে যেত। মুসার কথা যখন আসলো, মুসা সাল্লামের একটু মুসা সাল্লামের ঘটনা একটু হালকাই বলে তারপরে ফিরে যায়। আবার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে প্রশ্ন করে বলছে, আল্লাহ, যদি আপনি আমার বান্দা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, কি চেতে আমার কাছে? প্রশ্নের সাইজ দেখেছে কি কঠিন সাইজ প্রশ্নের। বলছে, আল্লাহ, আপনি যদি বান্দা হতেন
আর আমি যদি আল্লাহ হতাম তাহলে আমার কাছে কি চেতেন? আমার বন্ধুগণ, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মূসাকে বলেন, ও মূসা, যদি তুমি সত্যিকারের আল্লাহ হতে আর আমি যদি বান্দা হতাম, তাহলে বলো আমাকে যেন এমন সুস্থতা দান করা হয়, আমি যেন কোনো সময় অসুস্থতা না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের জন্য সব থেকে বড় নিয়ামত হলো সুস্থতা। লক্ষ কোটি টাকা আপনার আমলনামায় আছে, হাজার কোটি টাকার মালিক, কিন্তু আপনার ক্যান্সার হয়েছে, আপনি শান্তি? হাজার কোটি টাকার মালিক, ক্যান্সার হয়ে গেলে আপনার আর শান্তি নাই, কিন্তু দিন আনে দিন খাই, শরীরটা অনেক ভালো, এই মানুষগুলোই সব থেকে সুখী হয়। জোরে কার ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই মৌসুম তিনি বলছেন, আল্লাহ আমার সাথে কিয়ামতের দিন জান্নাতে যাবে একজন ছাগলের কষায়, আমি একটু দেখতে চাই কেমন মানুষটা, কেমন শাইস্তার, কি এমন আমল করে। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, ও মূসা, অমুক গ্রামে তার বাড়ি, অমুক জায়গায় মাংস বিক্রি করে, তার পিতার নাম হলো অমুক, তার মায়ের নাম হলো অমুক। হাঁটতে হাঁটতে চলে গেলেন মূসা আলাইহিস সালাম। বহুদূর হাঁটার পরে দেখলেন রাস্তার মাঝে একজন ব্যক্তি ছাগলের কষাই, তিনি মাংস বিক্রি করতেছে। জিজ্ঞাসা করলো, ভাই আপনি এখানে ছাগলের মাংস বিক্রি করছেন, আপনার পরিচয়টিকে একটু জানতে চাই। সঙ্গী সঙ্গী ওই ছাগলের কষাই বললেন, আমার পরিচয় হলো অমুক, আমার মায়ের নাম হলো অমুক, আমার পিতার নাম হলো অমুক, অমুক গ্রামে আমার বাড়ি, এই কথা বলে ফেলেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যে মেসেজ দিয়েছেন মূসা সালামের কাছে, সেই মেসেজের সাথে, সেই নিউজের সাথে সব কিছু মিল হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। সব কিছু মিলে যায়। এমন সময় মূসা সালাম বুঝতে পারলেন, এই ছেলেটার সাথে আমার চলে যেতে হবে, কি সে আমল করে একটু দেখতে চায়। আমার বন্ধুগণ বললেন, ও ছাগলের কষাই, বলো তো দেখি, আজকে আপনার বাড়ি যদি আমি মেহমান হতে চাই, আমাকে কি নিয়ে যাবেন নাকি? ছাগলের কষাই মনে মনে চিন্তা করে, এই মানুষটা এত ভদ্র মানুষ, চেহারা তো খুবই সুন্দর, নবীরা কিন্তু সব থেকে সুন্দর ছিলেন, ঠিক কিনা? সব থেকে সুন্দর চেহারার অধিকারী ছিলেন। আমার নবীজিও কিন্তু বিশাল লম্বাও ছিলেন না, আবার একেবারে ফাটাও ছিলেন না, মাঝারি সাইজের ছিলেন। আমার বন্ধুগণ, খুবই সুন্দর সুঠাম দেহের অধিকারী রসুল ছিলেন। মূসা সালাম তিনিও সুন্দর ছিলেন। আমার বন্ধুগণ, আর একজন নবী সব থেকে নবীদের ভিতরে, আল্লাহর নবীর পরে, বিশ্ব নবীর পরে আর একজন নবী সুন্দর ছিলেন, তিনার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। হাদিস শরীফ এসেছে, কিয়ামতের দিন যারা জান্নাতে যাবে তারা 7টা গুণ নিয়ে জান্নাতে যাবে। কয়টা গুণ? 7টা গুণ নিয়ে জান্নাতে যাবেন। আমার বন্ধুগণ, কোন বান্দা যখন জান্নাতে যাবে, তার চেহারা আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের মতন করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, চেহারা কেউ কালো থাকবে না। এক হুজুর একদিন ওয়াজ করতে গিয়ে বলছে, মা বোনরা যারা আছে পর্দার আলে, আল্লাহ পাক সবাইকে জান্নাত দান করুক। সবাই বলেছে জান্নাতে যাক, কিন্তু একজন বলে নাই। কে বলে নাই? একজন বলে নাই যে জান্নাতে যাক আমার স্ত্রী, এটা বলে নাই। সঙ্গে সঙ্গে হুজুর মাইন্ড করে বলছে, বাবা সবাই তো বললা স্ত্রীগুলা জান্নাতে যাক, আপনি বললেন না কেন? বলছে, হুজুর সে কথা আর বলে না, এতগুলা মানুষের সামনে বলা যাবে না। কেন? কারণ হচ্ছে আপনি আবার তো মাহফিলে গিয়ে বলবেন। তখন বলছে, সে মাহফিলে বলি আর না বলি, তোমার নাম ধরে তার বলবো না। বলো কি কারণে? বলছে, আমার স্ত্রী এত কালো, অন্ধকারে একেবারে দেখাই যায় না, তো কালো মানুষ আমি বিয়ে করে ফেলেছি, আমার মা বাবা জোর করে বিয়ে দিয়েছে, আমি চাই না যে আমার স্ত্রীও জান্নাতে যাক, ওই কালো মানুষ আমার স্ত্রী জান্নাতে যাক, আমি কালো মানুষ চাই না। তখন ওই হুজুর বললেন, আপনি কি জানেন জান্নাতে যখন আপনার স্ত্রী যাবে, তখন আপনার স্ত্রী হয়ে যাবে সব থেকে সুন্দরী, এই ইউসুফ আলাইহিস সালামের মতন চেহারা নিয়ে আপনার স্ত্রী জান্নাতে যাবে। বলছে, হুজুর এই কথা আগে বলবেন না। এমন চালাক মানুষ আছে না নাই? খুবই চালাক। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলেন, হযরত মূসা আলাইহিস সালাম ওই ছাগলের কষাইয়ের সামনে যখন কথা বলতেছিলেন, সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামের সামনে ছাগলের কষাই ডাক দিয়ে বলল, ভাই আপনি আমার বাড়িতে যেতে পারবেন, আপনাকে আমি নিয়ে যাব, কিন্তু শর্ত হলো একটা, এখানে একটা শর্ত আপনাকে দিচ্ছি, সেটা হলো আমি যতক্ষণ পর্যন্ত মাংস বিক্রি করব ততক্ষণ পর্যন্ত আপনাকে থাকতে হবে, কারণ মাংস না বেচে তো আমি বাড়ি যেতে পারবো না, কারণ নষ্ট হয়ে যেতে পারে। সঙ্গী সঙ্গী মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ভাই কোনো টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না, যতক্ষণ পর্যন্ত তুমি মাংস বিক্রি করবা আমি ততক্ষণ পর্যন্ত তোমার সাথে থাকবো। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে এমন ঘটনা ঘটে গেল, মূসা আলাইহিস সালাম অপেক্ষা করলেন, সন্ধ্যার আগ দিয়ে যখন বাড়ি চলে গেছেন, এমন সময়
ছাগলের কষাই কি করলেন, বাড়িতে গিয়ে সুন্দর করে মাংস রান্না করতেছে। ছাগলের কষাই, মুসা আলাইহিস সালাম বসে আছেন। আমার বন্ধুগণ, মাংস রান্না হয়ে গেল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে এসেছেন। আমরা সবাই খুশিতে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, 5 আগস্টের পরে অনেক বক্তব্য, অনেক হুঙ্কার ছাড়ানো হয়েছে, কিন্তু আমি বলতে চাই মাহফিলে কিন্তু এইগুলাকে একটু মাইনাস করে দিয়ে হেদায়েতি কথা আমাদের বলার দরকার আছে না নাই? হেদায়েত করেন মানুষকে, হেদায়েতের জন্য কথা বলতে হবে। অনেক বক্তব্য যদি আমরা বক্তব্য দিই হুঙ্কার দিয়ে, তাহলে আমাদের ইসলামিক নেতাগুলো কি বলবেন, ঠিক কিনা? তিনারা তো আছেন, কথা বলবেন সব জায়গায়। তো সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম যে হযরত মুসা আলাইহিস সালামের সাথে ওই ছাগলের কষাই যখন গেলেন, একসাথে যখন গেলেন, বাড়িতে যাওয়ার পরে ছাগলের কষাই তিনি চিন্তা করতেছেন কি করা যায়। আমার বন্ধুগণ, ছাগলের কষাই মুসা আলাইহিস সালামকে বসার সুযোগ করে দিয়েছেন, একটা পরিবেশ করে দিয়েছেন। ভাই বললেন, ভাই এখানে বসো। বসার পরে মুসা আলাইহিস সালামকে তিনি কি করলেন, বললেন এখানে বসেন। নাস্তা পানির ব্যবস্থা করে ওই ছাগলের কষাই সুন্দর করে মাংস রান্না শুরু করে দিয়েছে। এমন সময় মাংস রান্না করে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করেছেন মাংস রান্না হয়ে গেল। এরপরে ছাগলের কষাই চলে গেলেন মায়ের রুমের কাছে, গিয়ে সালাম দিলেন মাকে। হাদিস শরীফের নিয়ম হলো আপন মায়ের গৃহ যদি যেতে হয় সালাম দিয়ে যেতে হবে। কারণ একজন সাহাবী প্রশ্ন করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের রুমের ভিতরে যাব, সালাম দেওয়া লাগবে নাকি? রসুল বললেন সালাম দিতে হবে। বলছে কেন সালাম দিব? রসুল বললেন তোমার মা কি লগ্ন অবস্থায় থাকুক না কোন বেপরদা অবস্থায় থাকে, এটা কি তুমি দেখতে চাও নাকি? সাহাবী বলল না, এটা তো চায় না। সেজন্য মায়ের রুমে যাওয়ার আগে সালাম দেওয়ার দরকার আছে না নাই? কারো বাড়ি ঢুকার আগে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে, যেতে বললে যেতে হবে, যদি ফিরে যেতে বলে ফিরে যেতে হবে। কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে, একেবারে টিটকা মেম্বার ভাই আছেন, বলবেন ভাই আসো তো বাড়ি, অনুমতি দিক আর না দিক বাড়ির ভিতরে ঢুকে পড়বে, এমন করা যাবে না। আমাদের হুজুর আছেন, যার বাড়ি হোক যাওয়ার আগে সালাম দেওয়ার দরকার আছে না নাই? এটা হলো হাদিসের, কোরআনের কথা। আমার বন্ধুগণ, মায়ের সামনে গেলেন, সালাম দিয়ে মাকে অনুমতি নিলেন, বললেন মা আমি তোমার ছেলে চলে এসেছি। সঙ্গে সঙ্গে কি করলেন, মা উঠে পড়লেন। মাকে ওঠার পরে সুন্দর করে মাংস রান্না করে মায়ের মুখে তুলে দিচ্ছে। আমার বন্ধুগণ, মা ওই মাংস খাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন আমার সন্তান প্রতিদিন আমার জন্য যা কিছু কষ্ট করেছে, হে আল্লাহ তাআলা আমার সন্তানকে তুমি জান্নাতে দিও। তবে এই জামানার সব থেকে বড় নবী মুসা পয়গম্বরের সাথে আমার সন্তানকে আল্লাহ তুমি জান্নাত দান করো, বলি সুবহানাল্লাহ। এমন কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম ওই জায়গায় উপস্থিত ছিলেন। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও মা, ও বুড়ো মা, টেনশন করো না, চিন্তা করো না, তোমার সন্তানের জন্য যে দোয়া করেছো আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার বন্ধুগণ, সন্তানের জন্য দোয়া করলে কবুল করেন কে? পৃথিবীর সমস্ত হুজুর, আজকের মাহফিলের প্রধান অতিথি আমি এবং তাম পৃথিবীর সব আলেম যদি আমরা দোয়া করি আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু হাদিস শরীফ এসেছে আল্লাহ পাক 3 জনের দোয়া কবুল করে। কয় জনের? আরে কথা বলেন না, কয় জনের? 3 জনের দোয়া কবুল করে। আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলতেছি, একটু আওয়াজ দেওয়ার জন্য বলতেছি, কারণ আপনারা বুঝছেন কি না বুঝছেন এটা দেখার দরকার আছে না নাই? 3 জনের দোয়া আল্লাহ কবুল করে। নাম্বার 1 হলো আল্লাহ রাব্বুল আমিন মুসাফিরের দোয়া কবুল করে নেন। মুসাফিরদেরকে আল্লাহ খালি হাতে ফেরান না, জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন কোন বান্দা যখন মাজলুম হয়ে যায় ওই মাজলুমের দোয়া আল্লাহ পাক কবুল করে নেয়। আমরা জানি আল্লামা সাঈদী এই জামানার বড় মাজলুম ছিলেন। আমার বন্ধুগণ, 1 নয় 2 নয়, কোরআনের তাফসীর করার কারণে
কোরআনের ব্যাখ্যা করার কারণে এই জালেম স্বৈরাচারী শাসক তাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করে ক্ষান্ত হয় নাই, বরং তাকে একেবারে ষড়যন্ত্র করে 20 ইনজেকশন দিয়ে মেরেছে। জোরে কান ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লামা সাঈদীকে অন্যায়ভাবে হত্যা করেছে যারা, তাদের বাংলার জমিনে কোনো ছাড় হবে না। জোরে কান ঠিক কিনা? আজ হোক আর কাল হোক, আল্লামা সাঈদের হত্যার বিচার বাংলার জমিনে হবে। ওপার থেকে অনেক বক্তব্য দেওয়া হচ্ছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলা হচ্ছে, টপ করে চলে আসবো। আমরা বলতে চাই, বাঙালির 18 কোটি তাওহীদা জনতা আপনার জন্য অপেক্ষা করছে, তবে ফুলের মালা নিয়ে নয়, আপনার জন্য অপেক্ষা করছে ফাঁসি রশি নিয়ে। আপনি যত মানুষকে হত্যা করেছেন, আয়নাঘর তৈরি করেছেন, নিরপরাধী মানুষদেরকে জেলখানায় বন্দী করেছেন, ফাঁসির কাজটা আপনি ঝুলিয়ে মেরেছেন, এর বিচার বাংলার জমিনে না করা পর্যন্ত বাংলার মাটিতে পা দেওয়ার আশা আপনি করবেন না। দরকার ঠিক না? আমার বন্ধুগণ, আপনাকে বলতে চাই, আপনি বাঘ দেখেছেন, বাঘের হুঙ্কার দেখেননি, ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফান দেখেননি, মুসলমান দেখেছেন, মুসলমানদের হুঙ্কার আপনি দেখেননি। দরকার ঠিক না? এক হুঙ্কার দিল ছাত্র জনতা, বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছেন। আর এক হুঙ্কার যদি 18 কোটি তাওহীদের জনতা দেয়, নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যদি দেয়, বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর কোন জায়গায় জায়গা হবে না। আওয়াজ দেবেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আপনাদের কাছে বলতে চাই, আল্লামা সাঈদীকে, কসম নিজামীকে, আলী হাসান মুজাহিদ সব নিরপরাধী মানুষদেরকে হত্যা করেছে যারা, বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। দরকার ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আপনাদের কাছে বলতে চাই, সর্বশেষ 3 শ্রেণীর দোয়া আল্লাহ পাক কবুল করেন। তার মধ্যে 2 নম্বর হলো মাজলুমের দোয়া, নাম্বার 3 হলো পিতামাতার দোয়া আল্লাহ কবুল করেন। স্পষ্ট হাদিস, পিতামাতার দোয়া আল্লাহ কবুল করেন। পিতামাতা যখন সন্তানের জন্য চোখের পানি ফেলে রব্বে কারিমের দরবারে আল্লাহ তাআলা দপ্তরে হাত তুলে মোনাজাত করে, পৃথিবীর সব মানুষের দোয়া কবুল হতেও পারে, নাও পারে, সন্তানের জন্য পিতামাতার দোয়া আমার আল্লাহ কবুল করে, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা দোয়া করতেছেন এমন সময় মুসা আলাইহিস সালাম মায়ের কাছে গিয়ে বললেন, ও বুড়ো মা, টেনশন করো না, চিন্তা করো না, তোমার সন্তান যেহেতু, সন্তানের জন্য যেহেতু দোয়া করেছ, আল্লাহ রাব্বুল আমিন সেটা কবুল করে নিয়েছে। যেই নবীর সাথে জান্নাতের জন্য বলেছ, সেই নবীর কাছে যাওয়া লাগে না, এই নবীজি নিজেই হেঁটে আপনার বাড়ির সামনে হাজির হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। এই জন্য মায়ের দোয়া কবুল হয় কি হয় না? আমার বন্ধুগণ, এই জন্য মাকে খেদমত করতে হবে, বাবাকে খেদমত করতে হবে। মার বাবাকে খেদমত করলে পারে জান্নাতে যাওয়া যাবে। Muslim Times 24. Enjoy the Holy Quran.